বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। আমি যে বেরোচ্ছি একটু বাজারে, কারণ কালকে দাদাভাই ডিউটি ছিল, দাদাভাই বাজার করতে পারেনি, তো বা ঘরে তেমন কিছু নেই, ওই জন্য আজকে যাচ্ছি একটু বাজারে। টুকটাক সবজি বাজার কিনবো, আর আলু ফুরিয়ে গেছে, তবে আলুটা আমি বয়ে আনতে পারবো না। আলুটা মানে চেনা জানা কোনো পরিচিতির দোকানে রেখে আসবো, দাদাভাই একটা সময় নিয়ে চলে আসবে। তো চলো বেরিয়ে পড়ি, না আর দেরি হয়ে যাবে, 5টা 20 বেজে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি বাজারটা করে আনি। তো বন্ধুরা, এই বাজার থেকে ফিরলাম, ফিরে ঠাকুরের ভোগ দিলাম। বাজার থেকে পেয়েছি 7টা, ঠাকুরের ভোগ দিতে 7টা 20 হয়ে গেছে। এই যে আলু নেই, একদম আলু নেই। তারপরে আমি বাজারে যাইনি, তো আলু কিনেছি, আমাকে বললো আমি আলু কিনেছি, আনবো, রাত হবে, তো এখানে 1 কেজি আলু নিয়েছি অল্প করে। আর এই বেগুন নিলাম 100 টাকা করে বেগুন, 100 টাকা করে বেগুন। এই 3টে বেগুন 40 টাকা নিয়েছে, 40 টাকা নিয়েছি 3টে বেগুন। আর কুমড়ো নিলাম 1 কেজি, 1 কেজি না 1 কেজি 250 কুমড়ো। আর এখানে ধনে পাতা নিয়েছি, আছে কিন্তু ভালো আছে কি জানি না, ঘুগনি করবো আজকে, ওই জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, হয়ে গেল। আর এটা হচ্ছে লেবু শেষ হয়ে গেছে, লেবু খুবই বাঁচতে হবে, কাঁচা লঙ্কাগুলো মিশে গেছে, ভিতরে চলে গেল। এই যে শশা নিয়েছি, উচ্ছে নিয়েছি, শশা, কাঁচা লঙ্কা, উচ্ছে, এগুলো নিয়েছি। সব বাঁচতে হবে, মিশে গেছে, দেখো সব মিশে গেছে, বেছে আলাদা করতে হবে। কি কষ্ট, গরম হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে। শশা, উচ্ছে, সবজি ভালো লাগছে না কিছু নিতে, মানে ওই চিচিঙে, বরবটি কড়া, এসব ভালো লাগে না খেতে, ওই জন্য নিয়ে এই 3 রকম সবজি নিয়েছি। আর যদি কিছু প্রয়োজন হয় দাদাভাইকে বলবো, দাদাভাই আসার পথে নিয়ে আসবে। আমার সবজি চিচিঙে, ঝিঙে এসব ভালো লাগে না। আর পটল তো খেতে নেই নাকি এই মাসে, দাদাভাই বলেছে খেতে নেই, তো পটল তো খাবো না, তো ওই জন্য এই কটাই নিলাম, নিয়ে চলে এলাম। আর এই দুধ নিয়েছি, এখানে দাদাভাইয়ের জন্য দুধ নিয়েছি, টক দই নিয়েছি। চলো আমি জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই, বাইরের পর আর ঠাকুরের ভোগটা তুলবো আগে, তারপর চেঞ্জ করবো। এটা ধোয়া কাপড় চোপড় পরে আছি, তো ধোয়া কাপড় চোপড় পরে আছি, কাপড়টা পরে ঠাকুরের কাজটা করে নিই, দিয়ে তারপর চেঞ্জ করবো। ঠাকুর ভোগ দেওয়া রয়েছে, ঠাকুরের ভোগটা তুলে নেবো। ঠাকুরের ভোগটা তুলে নিয়ে তারপরে একটু চা খাবো, চা খেয়ে তারপরে রান্নার জোগাড় করবো। সারাদিন রান্না খাওয়া করে দুপুরবেলা খাওয়া শেষ হলো, আবার সন্ধ্যে রান্নার চিন্তা আবার এসে গেল। এই তো জীবন, রান্না খাওয়া, রান্না খাওয়া।
সিটি মারলে ওর গলিয়ে পরে কাটা হলো ডাল। সিটি মিলে আমার করতে খুব ভালো লাগে না জানো তো, কিন্তু পোলটা আমার করতেই পারেনি। সিটিটা মারলে ঠিক করে হয়ে যায়। সিটি মারলে দেখছি যে গলিয়ে একদম ফাঁক হয়ে যাবে কোনো সিটি না মারলে ভালোটা খেলাম আদা দিই দিই সব কিছু যাবে। যাই হোক তরকারিটা বসে কথা বলছিলাম ফোনে যাই করে হোক দাঁড়াই ভালো বলবেন যায় সবখানে। খুব ভালো মনে হচ্ছে বুঝেছো, এগুলো চলে গেল একদম। অনেক সময় না সিটি মারলে মোটর সব করে বলতে চায় না, এই যে সিটি মারি না 3টেই সিটি মেরেছে তাতেই এত চলে গেছে। এক সময় মোটর 3টে 4টে সিটি মারলে বুঝতে চায় না। আজকে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোটরটা। জল ফল পড়ে থাকলে না আমার ভালো লাগে না, জল ফল সবসময় শুকনো শুকনো থাকলে ভালো লাগে, খালি মুছতে থাকে। দাদা ভাইগুলো খুব বকে, বলে রেস্ট নেই বলে সারাদিন যদি পরিষ্কার করতে থাকো। হয়ে গেছে তরকারিটা হয়েছে দেখো, এখানে সিটি বেশি নিয়েছি বলে কত তাড়াতাড়ি হয়ে গেল। বাড়ি করতাম অনেক সময় দিয়ে। এটা না দিলে ঘুগনি টেস্ট পাই না, এটা দিলে একদম টেস্ট। কোনোদিন পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি করি না বুঝেছো, আমি সবসময় এমনি করি আদা টমেটো দিয়ে গরম মশলা গুঁড়ো দিই জিরে গুঁড়ো দিই, কিন্তু ইয়ে দিই না, পেঁয়াজ রসুন কোনোদিনই দিই না। তোমরা দেখেছো নিশ্চয়ই অনেকবারই বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখেছো। আমি আটাটা মাখিয়ে নিই। আলু দোকানে গেছিলে ওষুধ নেই জানো, ওষুধ শেষ হয়ে গেছে। হ্যাঁ 3 দিন হয়ে গেল শেষ হয়ে গেছে, আমি তো খাচ্ছিলাম তো। তুমি তো নিয়ে গেলে প্যাকেট, আর পাল্টাও নি, চেঞ্জ করতে যাওনি আর চেঞ্জ হবে কি করে?
অত দেরি করে বেরোলে হয়? তুমি মার খাবার তুলে দিয়েছো? হুম, দিয়ে আসো। ওটা রুটি শিখতে বাকি আছে, আমি শিখিনি। ছোলা ধুয়ে ভালো করে জল দিয়েছো? হুম পাওয়া যাবে তো? হুম দুবার করে ধুয়েছি। তুমি আমার সামনে এলাম সব কাজগুলো ঘেটে যায়, এক্ষুনি ভালো রুটি ফুলছিল, যেই তুমি এলে আমি রুটি আর ফুলছে না। তাহলে আমি কি তোমার রুটিতে নজর দিচ্ছি নাকি? কে জানো? নাচতে পারো না উঠোনো মাখা, হ্যাঁ, রুটি ফলাতে পারো না এক্ষুনি নিজে। যেমন রুটি ফুলছিল সব রুটিগুলো, আর যেই রুটিতে কাই সামনে কি দাঁড়ালো রুটিতে সেই দেখি তোমার রুটি কাই ভেড়ে দিয়েছে নাকি? বেড়ে দেখো, এই দেখো ফুললো। ফুলবে না বলে কাই ভেড়ে দিয়েছে? বাজে এখন 11টা 15। তো আমরা খেতে বসেছি সবে। দাদাভাই এলো 10টায়, অনেক দেরিতে এসছে দাদাভাই। তো দাদাভাই 10টায় এলো, আমার মোটামুটি খাবার হয়ে গিয়েছিলো। তা দাদাভাই আসলো, বললো চা খাবো, তো একটু চা করে দিলাম। চা খেলো, চাটা খেয়ে একটু বসেছিল, আমি রুটিগুলো শিখে নিলাম, মার খাবার পাঠিয়ে দিলাম, দিয়ে আমাদের খাবার নিয়ে বসে পড়েছি খেতে। তো এই যে দেখো দাদাভাই খাচ্ছে ওইসব, আর ওই যে আমার খাবার, দাদাভাইয়ের খাবার। আর কী বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ঘুগনি হয়েছে রাতে, ঘুগনি রুটি। তো চলো খাবারটা খেয়ে নিই, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।